হেনা বলেন না গো, হয়তো নাকি। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে 7টা গাছের কথা বলেছে। আর এক কানা গমের বীজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 7 কানা গাছ দিয়েছি। আবার এক একটা গাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন 100টা করে দানা দিয়েছি। একটা গাছে যদি হয় 100, তাহলে পরে 7টা গাছে কত? কথা বলেন। 7টা গাছে 700 দানা দিয়েছি। মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ থেকে 7টা গাছ, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন 7টা থেকে 700টা বানিয়ে দিতে পারি। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই তাহলে পরে আমার বান্দাকে এর থেকেও বেশি দিতে পারি। আল্লাহ পারেন না? পারেন না? আল্লাহর কিছু কমে যাবে না বন্ধু আমার, কখনো কমবে না। মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন যিনি বোঝাতে যাচ্ছেন, আমার বান্দা শুনে নাও, যখন তোমার কাছে অর্থ সম্পদ বেশি ছিল তখন তুমি বেশি খরচ করেছো, বেশি দাম দিয়েছো। কিন্তু যখন তোমার অর্থ সম্পদ কমে গেছে তুমি কখনো বঞ্চিত হবে না। তারপরও তোমার অর্থ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় তুমি দান করো। মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বোঝাতে যাচ্ছেন, বান্দারে আবার কোন বান্দা যদি তার অর্থ সম্পদ থেকে 1 টাকা খরচ করে শুধুমাত্র আমার ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে, তাহলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার 1 টাকাকে বাড়িয়ে 7 টাকা, আবার 7 টাকাকে বাড়িয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন 700 টাকার নেকি তার আমল নামায় লিখে দিতে পারি। আল্লাহ পারেন না? পারেন না? কেন বলেন এটা পারেন না? অবশ্যই পারার বন্ধু আমার, আল্লাহর কোনো যায় আসে না। তাই তো লক্ষ্য করে দেখলাম এই আয়াতগুলোর প্রতি সাহাবীরা সুন্দর করে তারা আমল করেছে। আমরা শুনি কিন্তু আমল করতে আমাদের একটু কষ্ট হয়, সহজে পারি না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পরলোক গমন করেছেন, তিনি যখন মৃত্যুবরণ করলেন, আরব ভূখণ্ডে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রধান খলিফা মানে দেশের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আমলে বন্ধু আমার দিন যায় রাত যায়, এই মতো করতে করতে কয়েকটা মাস যখন কেটে গেছে, ঠিক সেই সময় লক্ষ্য করে দেখা গেল মানুষের মধ্যে খাবার দাবার আর পাওয়া যায় না, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানুষ খেতে পায় না। অনেক সময় মানুষেরা গাছের পাতা চিবিয়ে চিবিয়ে তারা ভোকা নিবারণ করছে। এত কষ্ট, মানে দুর্ভিক্ষ শুরু হয়েছে। করোনা কালে আমাদের যেমন হয়েছিল, আমরা অনেক মানুষ দিনমজুর যারা খেটে খায় তারা ঠিক মতো খেতে পাচ্ছে না, ওরকম হয়েছে আর কি, খেতে পাচ্ছে না। দেশের প্রধানমন্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ দৃশ্য দেখার পরে তিনি মনের মধ্যে কেমন যেন কষ্ট অনুভব করলেন। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছেন, রব্বুল আলামিন, দেশের প্রধানমন্ত্রী আমি, আমার দেশের মানুষ না খেয়ে দিন রাত কাটাবে, আমার তো আর সহ্য হচ্ছে না। হঠাৎ করে সকালবেলা লক্ষ্য করে দেখা যাচ্ছে বন্ধু আমার, মদিনায় ঢোকার প্রধান যে রাস্তাগুলো, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তর যে বর্ডার আছে, বর্ডারের যে প্রধান রাস্তাগুলো, তো মদিনায় ঢোকার রাস্তা যে প্রধান রাস্তাগুলো, সেই সমস্ত রাস্তা দিয়ে বন্ধু আমার সারিবদ্ধ হয় শত শত উট ঢুকতে শুরু করেছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা করে সারিবদ্ধ হয় উট ঢুকতে শুরু করেছে। আর প্রত্যেকটা উটের পিঠে 4টা 5টা 7টা করে গমের বস্তা চাপা দেওয়া আছে। একটা করে উটের পিঠে 4টা 5টা 6টা 7টা করে গমের বস্তা, আর উটগুলো মদিনায় ঢুকছে আর কি বিশাল বড় গমের একটা চালান নিয়ে। আমার বন্ধুরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ দৃশ্য দেখার পর আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন, আমার দেশ থেকে মনে হয় দুর্ভিক্ষ শেষ হয়ে যাবে, আমার দেশের মানুষ আর না খেয়ে তাদের দিন রাত কাটাতে হবে না। কিন্তু সমাজের কিছু সুযোগ সন্ধানী মানুষ সব সময় থাকে না, থাকে না, থাকে না, থাকে। ওরা সুযোগ বুঝে খালি কোন জিনিসের দাম কখন বাড়িয়ে বেশি টাকা মুনাফা করা যায় আর কি, ওরা এটা চায়। আমার বন্ধুরা ঠিক সেই সময় মদিনার বাড়িতে কিছু ব্যবসায়িক যারা ব্যবসা করতো, ওই গমের চালানটা দেখার পর তারা মনে মনে চিন্তা করলো, এটা সুযোগ এসেছে, এই সুযোগকে হাতছাড়া করা যাবে না। তারা খোঁজ নিতে শুরু করলো, এতগুলো গম কার, এই বিশাল বড় গমের চালানটা কার। খোঁজ নেওয়ার পর বন্ধু আমার তারা জানতে পারলো এই বিশাল বড় গমের চালানটা যার, তিনি আর কেউ নন, যার নাম হলো বন্ধু আমার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা চলে গেছে তার কাছে, যাওয়ার পরে বলছে, হুজুর, আমরা শুনলাম গমের চালানটা বলে আপনার, বলে হ্যাঁ, বলে বিক্রি করবেন,
বলে বিক্রি করবেন, আমরা আপনার গমের চালানটা কিনবো, আর স্বল্প মূল্যে আমরা মানুষের বাড়ির দরজায় দরজায় পৌঁছে দেবো, আপনাকে কষ্ট করতে হবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলেন, ও ভাই আমার ব্যবসায়িক ভাইরা, তোমরা বলো বিশাল বড় গমের চালানটা আমি যদি তোমাদের কাছে বিক্রি করে দেই তাহলে পরে কত টাকা তোমরা লাভ দিবে? বলে আমরা আপনাকে 50% লাভ দেব। বলে না, এর থেকে যদি বেশি লাভ দিতে চাও তাহলে পরে দিব, না হলে দিব না। বলে কত টাকা হলে বিক্রি করবেন বলো? বলে সত্যি যদি তোমরা আমার কাছে আমার গমের চালানটা কিনে নিতে চাও তাহলে পরে শুনে নাও, 1 টাকায় 10 টাকা, আবার 10 টাকায় 1000 টাকা যদি লাভ দিতে চাও তাহলে পরে বিক্রি হবে, না হলে বিক্রি হবে না। বলে হুজুর 1 টাকায় 10 টাকা, 10 টাকায় 1000 টাকা যদি আপনাকে দিয়ে দেবো তাহলে আমরা আর লাভ পাবো কি? কিছুই তো হবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন, ও ভাই আমার শুনে নাও, সত্যি যদি তোমরা আমাকে এই লাভ না দিতে পারো তাহলে তোমাদের কাছে আমার গমের চালান বিক্রি হবে না। কারণ এমন একজন আছেন যিনি আমাকে 1 টাকায় 7 টাকা, আবার 7 টাকায় 700 টাকা বেশি লাভ দিতে চেয়েছেন। তো ওরা তখন মাথায় হাত দিয়ে বলছি, এরকম কি কেউ আছে মদিনার মাটিতে? কি এরকম কেউ আছে নাকি যে আপনাকে 1 টাকায় 7 টাকা, আবার 7 টাকায় 700 টাকা লাভ দিতে পারে? ঠিক সেই সময় বন্ধু আমার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ও আমার সাথী ভাইরা শুনে নাও, তোমরা যদি শুনতে চাও কি আমাকে 1 টাকায় 7 টাকা, আবার 7 টাকায় 700 টাকা লাভ দিতে চেয়েছেন, তোমরা যদি শুনতে চাও তাহলে পরে তোমাদেরকে বলি, এই লাভ বা এই লাভ্যাংশ যিনি আমাকে দিতে চেয়েছেন তিনি আর কেউ নন, বরং তিনি হলেন আকাশ আর জমিনের স্রষ্টা, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। আমি আমার আল্লাহর কাছে আমার বিশাল বড় গমের চালানটা আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছি, আমার আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, তোমাদের কাছে বিক্রি হবে না, চলে যাও। এ হচ্ছে সাহাবীদের আমল বন্ধু আমার। এই জন্য যারা আজকে এখানে বসে আছেন, আপনাদের কাছ থেকে আপনার এতগুলো অর্থ সম্পদ আশা করে না, শুধুমাত্র আপনার অর্থ সম্পদ থেকে একটু একটু করে যদি আপনারা খরচ করেন বন্ধু আমার, তাহলে পরে হত দরিদ্র খেটে খাওয়া ওই সমস্ত বাচ্চার মুখে হাসি ফুটতে পারে। এজন্য মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক আয়াতে তিনি সুন্দর করে বলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। এই পৃথিবী ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া, এই পৃথিবী ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা গা। একজন হাত তুলুন তো যে আমি কবরে যাব না। কেউ নেই, কেউ একজন হাত তুলুন। এই পৃথিবীর সবই পর, কবর যে তোর আসল ঘর, এই পৃথিবীর সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে থাকিবে সেটাই শুধুই মাটির বিছানা, কেমনে থাকিবে সেটাই শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যাব না, যাব না, জোরে কথা বলেন না একটু আমার বন্ধুর। অবশ্যই পৃথিবীর বুকে এমন কেউ নেই যে পৃথিবীর বুকে চির অমর হয়ে থাকতে এসেছে। এজন্য মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের আয়াতে সুন্দর করে বলেন, এই মানুষেরা, বিহারের মানুষেরা তোমরা শোনো, তোমরা আমার রাস্তায় খরচ করতে চাও, নেকি দিতে চাও, তাহলে পড়ে শুনে নাও, ততক্ষণ পর্যন্ত আমার কোন বান্দা তার গচ্ছিত অর্থ সম্পদ থেকে, ধন থেকে, মাল থেকে, টাকা থেকে, পয়সা থেকে, সোনা থেকে, চাঁদি থেকে দান করার পরও কখনো নেকি পেতে পারে না, যতক্ষণ পর্যন্ত না তারা তাদের অর্থ সম্পদের সব থেকে মূল্যবান, সব থেকে দামি, সব থেকে ভালো সম্পদ আমার রাস্তায় খরচ করবে না। লক্ষ্য করে দেখবেন আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা কৃষক, ভালো ধানগুলো নিজের কাছে রেখে দেয় আর ঝাড়া ধানগুলো মাদ্রাসার জন্য ফেলে রেখে দেয়। এরকম মানুষ আছে না? নেই? আমি নিজে মাদ্রাসার শিক্ষক, সেই জন্য বলতে পারছি।
ভালোটা নিজের জন্য রেখে দেয়, আর খারাপটা মাদ্রাসায় শিক্ষক আসবে তখন দিতে হবে। এরকম মানুষ নেই গো, আছে। কিন্তু মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, শুনে নাও, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে, সাদকা করে নেকি পেতে পারো না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সম্পদের সব থেকে ভালো সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে না। সাহাবীদের আমল ছিল গো, যখনই কোরআনের একটা কোনো আয়াত এসেছে ততক্ষণ সেটাকে আমলে কেমন করে পরিণত করা যায়। তাই তো লক্ষ্য করে দেখলাম বন্ধু আমার, মদিনার মাটিতে ধনী মানুষদের মধ্য থেকে একজন ধনী মানুষ, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত শুনেছেন, তৎক্ষণাৎ মসজিদ নববীতে পৌঁছে গেলেন। যাওয়ার পরে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি নাকি শুনলাম আল্লাহর পক্ষ থেকে একখানা আয়াত অবতীর্ণ হয়েছে, অর্থ সম্পদের সব থেকে মূল্যবান সম্পদ আল্লাহর রাস্তায় দান না করলে নাকি নেকি পাওয়া যাবে না। বলে হ্যাঁ, এরকমই একটা আয়াত এসেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বললেন, হুজুর তাহলে পরে আপনাকে বলতে যাচ্ছি, আমি মদিনার মাটিতে ধনী মানুষদের মধ্য থেকে একজন, আমার কাছে সর্বাধিক সব থেকে প্রিয় যে সম্পদ সেটা হলো আমার খেজুরের বাগান। যে খেজুরের বাগানটার নাম হলো বাইরুহা নামক খেজুরের বাগান। এই বাইরুহা নামক খেজুরের বাগানটা আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম। হে আল্লাহ রাসূল, বলতে যাচ্ছি আপনাকে, আল্লাহর রাস্তায় বিশাল বড় খেজুরের বাগানটা আমি খরচ করে দিলাম। যেখানে খুশি, যাকে খুশি, যেভাবে খুশি আপনি আল্লাহর দ্বীনের জন্য কাজে লাগান। কোনদিন আমার খেজুরের বাগান ছিল বলে অধিকারের কথা আপনাকে বলতে যাব না। ও বন্ধুবর যারা এখানে বসে আছেন, আপনাদের সম্পদ থেকে খেজুরের বাগানের মতো করে একখানা খেজুরের বাগান চাচ্ছি না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে বিশাল বড় গমের চালানের মতো করে গমের চালান আজকে আপনাদের কাছে আশা করছি না। তবে আপনাদের অর্থ সম্পদ থেকে একটু একটু করে অর্থ সম্পদের আশা আপনি আজ তাদের কাছে করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই তিনি আবার আপনাদেরকে ডাক দিয়ে বলেন, ওই তোরা ব্যবসা করবি আমার সঙ্গে, ব্যবসা করবি, এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা করলে শুধুমাত্র লাভ আর লাভ। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই পৃথিবীর বুকে অনেক ব্যবসায়িক আছে যারা ব্যবসা করে। কেউ কাঁচামালের ব্যবসা করে, কেউ ছাগলের ব্যবসা করে, কেউ আবার গরুর ব্যবসা করে। এরকম মানুষ আছে না নেই? একটু করে কথা বলি আমার বন্ধুরা, সব ব্যবসার মধ্যে লাভও আছে, লোকসানও আছে। ক্ষতিও হতে পারে, আবার লাভও হতে পারে। কিন্তু মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দারে, আমার সঙ্গে আমার বান্দা যদি ব্যবসা করে তাহলে পরে শুনে নাও, সে ব্যবসায় শুধুমাত্র লাভ আর লাভ, লাভ আর লাভ, কখনো কোনো ক্ষতি হতে পারে না। আল্লাহ কি সেই ব্যবসা তুমি একটু বলো তো?